সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধানের পাতা মরানো পোকা কীভাবে দমন করবেন, ধানের পাতা মরানো পোকা কীভাবে আপনারা চিনবেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধানের পাতা মরানো পোকা এটি মূলত ধানের বয়স যখন 40 থেকে 50 দিন হয় তখন থেকেই মূলত এই পাতা মরানো পোকাটি আক্রমণ শুরু করে এবং এই পাতা মরানো পোকাটি কী করে, আপনার পাতার রস চুষে খেয়ে এটি কী করে আপনার পাতার যে সবুজ অংশ এটি খেয়ে ফেলে। আপনাদেরকে যদি দেখাই, এই ঠিক এইভাবে পাতাটাকে মরিয়ে ফেলে, এই ঠিক এভাবে পাতাটাকে মুড়িয়ে ফেলবে এবং এরা ধীরে ধীরে কী করে পাতার রসটাকে চুষে খেয়ে ফেলে। সবুজ অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পাতা মারানো, দেখছেন এইভাবে ঠিক সবুজ অংশটা খেয়ে ফেলে। খাওয়ার পরে কী করে, আপনার এতে করে গাছের যে ক্লোরোফিল, এই ক্লোরোফিলের সাথে যে খাদ্য সংগ্রহ করে তার ব্যাঘাত ঘটে। এতে করে গাছ তার প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে পারে না, এতে করে ফসলের ক্ষতি হয়, তারা তার সঠিক যে খাদ্য গ্রহণ সেটি গ্রহণ করতে পারে না এই পাতা মরানো পোকার আক্রমণের ফলে। তো এই পাতা মরানো পোকার আক্রমণ থেকে আপনারা কীভাবে ফসলকে রক্ষা করবেন, কি কি কীটনাশক আপনারা প্রয়োগ করবেন, এই নিয়ে আপনাদের আমি ওষুধগুলোর নাম বলে দেব। আপনারা এই ওষুধগুলো নির্দিষ্ট মাত্রায় বিকেলবেলা স্প্রে করে দেবেন। আপনারা যদি সঠিক সময়ে এই পাতা মরানো পোকা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে দেখা যাবে পুরো জমি সাদা হয়ে যাবে। এই পোকাগুলোর আক্রমণের ফলে পাতার যে সবুজ অংশ সেটি খেয়ে ফেলবে এবং পাতা সাদা হয়ে যাবে। এতে ধানের কাঁচ থোর আসতে ব্যাঘাত ঘটবে, ধানের থোর আসতে বাধা দেবে। কারণ যদি খাদ্য গ্রহণ করতে না পারে গাছ, তাহলে কি করবে, গাছের বৃদ্ধিতে আপনার সমস্যা হবে। তাই আমরা যত দ্রুত সম্ভব আমরা এই পাতা মরানো পোকা দমন করার চেষ্টা করব। তো পাতা মরানো পোকার দমন করতে যে কীটনাশকগুলো ব্যবহার করবেন এগুলো হচ্ছে, 1 নম্বরে আপনার কার্টাপ প্লাস এজিটামিপ্রিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে এগুলো হচ্ছে কার্টাফ্রিড প্লাস বা এসিপ্রিড, এই 3টে ওষুধ আছে এবং বীরতাকু আছে, সিনজেন্টা কোম্পানির বীরতাকু আছে এবং আপনার ডার্সবান আছে, ডিসপেল আছে। এই কীটনাশকগুলো যদি আপনারা স্প্রে করেন সঠিক অনুমোদন দেওয়া, তাহলে আপনারা এর দমন করতে পারবেন। কার্টাফ্রিড প্লাস এবং এসিপ্রিড, এই 3টা কীটনাশক আপনারা বিঘা প্রতি 50 গ্রাম আপনারা জমিতে স্প্রে করে দেবেন এবং ডার্সবান, ডিসপেল, এই 2টি কীটনাশক আপনারা বিঘা প্রতি 100 মিলি দিতে পারেন। যদি আপনারা এই অনুমোদিত মাত্রা যদি বিকেলবেলা স্প্রে করেন তাহলে এই পাতা মরানো থেকে আপনারা আপনাদের ফসলকে রক্ষা করতে পারবেন। অবশ্যই আপনারা বিকেলবেলায় স্প্রে করবেন, কখনো ভোর দুপুরে আপনারা এই ওষুধ স্প্রে করবেন না। আশা করি আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।